স্টেডিয়ামকে চাইলেই সরিয়ে ফেলা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়। সবশেষ এমনটি দেখা গিয়েছিল কাতার বিশ্বকাপ ফুটবলে। তবে এবার ক্রিকেট মাঠেও প্রথম দেখা যাবে মডিউলার ক্রিকেট স্টেডিয়াম। নিউ ইয়র্কে ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়ামে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানেই বিশ্বকাপের মূল টুর্নামেন্টের ম্যাচ খেলবে লাল সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবার যৌথভাবে আয়োজিত হবে টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 16টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচই হবে ক্রিকেটের প্রথম মডিউলার এই স্টেডিয়ামে। 3 জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। 9 জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচও হবে নিউ ইয়র্কের এই মাঠে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম। সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এমন স্থাপনাকে চাইলেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। এটি স্থায়ী কোনো স্থাপনা নয়, ফলে তৈরি করতেও তুলনামূলক কম সময় লাগে। নিউ ইয়র্ক শহরের পূর্বে প্রায় 40 কিলোমিটার দূরে এই ভেন্যুর অবস্থান, যেটির গ্যালারির আসন সংখ্যা 34,000। আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়াম উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব ও টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট। এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এই স্টেডিয়াম। গত বছর ফর্মুলা 1-এর অস্থায়ী গ্র্যান্ড স্ট্যান্ডকেও এখানে স্থাপন করা হয়েছিল। প্রায় শূন্য থেকে গত 5 মাসে বানানো হলো এই স্টেডিয়াম। গত ফেব্রুয়ারির শুরুর দিকে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। স্টেডিয়ামটিতে ব্যবহার করা হবে ড্রপ ইন পিচ। অস্ট্রেলিয়ার এডিলেডে বানানো পিচগুলো জাহাজে করে ফ্লোরিডা, সেখান থেকে সড়ক পথে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে। মূল মাঠের পাশাপাশি অনুশীলনের জন্য পিচ আনা হয়েছে। আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, একটা পার্ককে আমরা বিশ্বমানের দেখতে একটি স্টেডিয়াম বানিয়েছি। আহমেদ শাফি, চ্যানেল আই।